এই যে দেখো বন্ধুরা, আজকের ওয়েদার ঠান্ডা পরিবেশ। আজকে প্রচন্ড শীত আর আকাশ মেঘলা। এই যে বাইরে বাতাস, অনেকও বাতাস, আবার ঠান্ডাও। এই যে পূজা টুজা দিয়ে আসলাম সকালে, রাতে আসলাম ওই যে রান্না করে। এখন রান্না করব গুড়া মাছ, আর এই যে করলা ভাজি, আর একটা ডাল রান্না করব। এই দেখি আর কি জানতে পারি। নমস্কার, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন তোমাদের সাথে নিয়ে আসলাম একটা নতুন একটি ভিডিও। এই যে রান্না বান্না করব। এই যে দেখো, রান্না করব ঝিঙ্গে, ধুন্দুল আর করলা ভাজি আর ছোট মাছ। এই আর কি কি রান্না করি তোমরা সাথে থাকো, সম্পূর্ণটা দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এটা এখন ছুইলা নেই। এই যে কোয়াস্কি মাছের জন্য সিম আর দুন্দুল কাইটা নিছি, যে কিচি কিচি করে। আর এখানে এই যে করলাটা কাটতাছি, করলাটাও চিকন করে কাইটা নিমু। এই যে মাছের সবজিতে একসাথে পেঁয়াজ দিয়া একসাথে মাখায়া তারপরে বসাই। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দেই, আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিমু। গুড়া মাছের চচ্চড়ি, কাসকি মাছের। কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি। আজকে রৌদ্রের কোনো দেখা নাই, যেমন সন্ধ্যা হয়ে গেছে এরকম দেখা যাইতেছে। সামান্য একটু পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। এই যে এলা এখন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, এলা হইতে থাক। রান্নার ফাঁকে একটু আমি চা খায়া নেই। দেখে লই তরকারির কি অবস্থা। থাকুম না, খোলাই থাক। এই যে চচ্চড়িতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে। আর এই গুড়া মাছে ধনিয়া পাতা না দিলে তরকারিটাই অসম্পূর্ণ হয়ে থাকে। ধনিয়া পাতা না দিলে টেস্টই বাড়ে না। এই যে দিয়ে দিলাম কাচ্চি মাছ চচ্চড়ি, অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে ছেলের স্কুল বন্ধ, কলেজ বন্ধ আজকে। এই যে সারাক্ষণ দেখতে আছে ঘুমের থেকে ওইটা লইয়া বইছে, পিসি পিসি লইয়া দেখতে আছে, যে কোনো কাজ নাই। এই যে করলা ভাজির মধ্যে একটু চিংড়ি মাছ দিমু। এই যে চিংড়ি মাছ, এটি একটু বাচ্চা নেই পরিষ্কার করে চিংড়ি মাছটি। চিংড়ি মাছ দিয়া বানাইলে করলা ভাজিটা ভালোই লাগবো, ওইভাবে একটু কইরা দেই।
এটার মধ্যে আদা দিমু, আদা দিলে ভালো লাগবো, তিতারা কম লাগবো। আদা দিয়া সোবা সাবি কিনি বাচ্চা নিতেছি। সবটি বাচ্চা রাখুম আস্তে আস্তে, এই যে রান্নার ফাঁকে ফাঁকে। ঠান্ডার কারণে জ্বালানা খুলি নাই। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন এই যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এই যে ছোট ছোট করে ছিঁড়া দিলাম। আর এই যে আদা কুচিটা দিয়ে দিলাম, আদাটা খুবই ভালো হইব, এটা তিতাটা কম লাগবো আদা দিয়ে অনেক। আর এই চিংড়ি মাছ করে দিয়ে দিলাম, আর কাঁচা মরিচও দিয়ে দিই। আদা কুচি দিয়ে দিছি, চিংড়ি মাছটা দিয়ে দিছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম, খাইব না গুড়া মাছ, ওর জন্য আবার ডিম রান্না করুন। ডিম সিদ্ধ বসায় দিচ্ছে। এই যে এখন করলার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। চুলার জালটা মিডিয়ামে দেই, আস্তে আস্তে হোক। এই যে দেখো আমার চিংড়ি করলা রান্না হয়ে গেছে, পোড়া পোড়া করি নাই, এই যে এইরকম ভাবে করছি। এটি সুন্দর হয়েছে, নরম নরম। এখন এই যে ডিমটা সিদ্ধ করে ভাজা নেই। লবণ আর হলুদ দিয়া দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব একটু গরম মশলা, আর দিয়ে দিব জিরা, হলুদ। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে কাঁচামরিচ কাইটা দেই। এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। আর এই যে আমার চিংড়ি, আস্তে আস্তে বাঁচতে থাকি, না বাঁচলে আবার ওইব কেমনে, পরেও আমার বাঁচতে হইব। এখন বাচ্চা রাখি, কাজের রান্নার ফাঁকে কাজ গুছায় রাখি। এই যে আমার ডিম ভুনাটা ওহে বসাই দিছি। আর কি কি রান্নাম, এই যে করলা ভাজি, কালকের ডাল, এই যে মাছের তরকারি, ভাত। অঙ্কুর ভাত খেতে আসো, ওই যে রান্না হয়ে গেছে, পরে খাইবো। যাই হোক, সেই যে চুলাটা পরিষ্কার করলাম, প্রতিদিনই করি রান্নার শেষে। তারপরে এই চুলায় যে উঠাইয়া মাছ দিয়ে মাছ দিয়ে ধুইতে পাকলাইতে অনেক ঝামেলা লাগে, প্রতিদিনই পরিষ্কার করে। দেখো আমার গাছের অবস্থা। এই যে এখন বিকালে আসলাম একটু নিচে, এই যে দেখো এই যে আঁকা বাঁকা পথ, এই রাস্তা দিয়ে যাইতেছি। দেখো অনেক সুন্দর লাগে রাস্তাটা। এই যে আমার ছেলে আবার সাইকেল চালাইতেছে, প্রিয় সাইকেল রয়েছে ওর, প্রিয় জিনিস। এই যে এখন একটু আসলাম এই যে ডোবাটার সামনে, শাপলা ফুটা শেষ, এই যে জলও আছে। এই শাপলা আর এখন ফোটে না, গাছও লাল লাল হয়ে যেতেছে।
একটা শাপলাও নাই। এই যে ছবির মতো গাছপালা। এই যে দেখো, সাইকেল আর কত চালাবি রে? হ্যাঁ? এই যে সাইকেল চালাইতে আছো, ভালোই শীত। শীত ভালোই। এই যে এখন আসলাম একটু চা বানাইতে, একটু চা খাই। 5টা বাজে বিকাল। একটু চা, আদা দিয়ে দিলাম, আদা আর দিয়ে দিলাম এলাচি দারচিনি। ঠান্ডার দিন চাটা, আদা সবকিছু দিয়ে দিচ্ছি, এবার ফুটুক। এই যে চা পাতা দিয়ে দিলাম। এই যে আমার চাটা হয়ে গেছে, এখন ছাইকা নিতেছি, একটু দুধ মিক্স করি। হয়ে গেছে আমার চা, চলো আমরা চা খাই। একটা বিস্কুট চুবাই খাই। চা খাইতে খাইতে ভিডিওটি শেষ করে দিলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।